ক্লাস 9 যারা অ্যানুয়াল এক্সাম দিতে চলেছো এবং তার জন্য এই ভিডিও পর্ব দেখছো, এবং ধরে নিচ্ছি লাইফ সায়েন্সে তুমি ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট কিছুই পারোনি এবং মাত্র হয়তো 5 নম্বর করে পেয়েছো। আচ্ছা, ধরে নিচ্ছি কিছুই পাওনি, 0 0, তাহলে তারা কি পাশ করবে না? এবং জানো কি কত পেলে পাস? হ্যাঁ, সবই বলছি, এবং শাস্তি পর্ব দেব, এবং টিপস ট্রিক যাই বলো সব কিছুই দেবো। মাত্র কয়েকটা কোশ্চেন্স পড়লে কিভাবে পাস করবে, এখনো পাসের চান্স আছে, পুরো ডিটেলস এই ভিডিও পর্ব এবং উত্তর সহ দেখতে পাচ্ছ, সমস্ত উত্তর সহ দেওয়া আছে কিন্তু। তাই ধৈর্য ধরে একটু তোমাদের ভিডিও পর্বটিকে কিন্তু লক্ষ্য করতে হবে, মনোযোগী হয়ে সেদিকেই শুধু লক্ষ্য করো। আগে দেখো, আমি তোমাদের বলতে চাইছি যে ধরে নিচ্ছি তোমরা কোনো ইউনিট টেস্টে পাস করোনি, তাহলে কি করে পাস করবে? এখন তোমাদের তিনটে ইউনিট টেস্ট, ফার্স্ট, সেকেন্ড এবং অ্যানুয়াল বা থার্ড ইউনিট টেস্ট মিলিয়ে কিন্তু 50 পেতে হবে। তাহলে 50-এর মধ্যে কিন্তু প্রজেক্ট 10 10 10, 3 10 30-এর মধ্যে ধরে নিচ্ছি গড় স্কুল দেবে 20 নম্বর। তাহলে 30-এর মধ্যে 20 প্রজেক্ট অবশ্যই পেলে, আর তোমার লিখে তিনটে পরীক্ষা মিলে লিখে 30 পেতে হবে, তাহলে 50 হয়ে গেল, তুমি পাস করে গেলে, তাই না? যারা পাস নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে এইরকম একটা কন্ডিশনে তুমি এখনো ধরছি ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট টেস্টে কোনো কিছুই নম্বর পাওনি, তাহলে ফাইনালে 30 পাবে কি করে? তার দেখো টিপসটা এখানে করে দেওয়া আছে। চলো আমি সেই টিপসটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই টিপসটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখো, এইখানে বলছে চিত্র। একটা ছবি তো 100% পড়বে, 5 নম্বর তোমার ক্যারি করতেই হবে। পার্থক্য একটা বা দুটো যাই দিক, মিনিমাম 5 নম্বর পার্থক্য থাকবে। এবং এই যে পার্টটা আমি এখানে একটা রিয়েলাইজ করেছি এই দীর্ঘ 25 বছর পড়াতে পড়াতে, তার মধ্যে তোমাদের এই যে সিলেবাস চেঞ্জ হয়েছে 14-র পর থেকে, বা যে সিলেবাস সেই অনুযায়ী যে অণুজীব সার বা জৈবিক নিয়ন্ত্রণ, এখান থেকে 100% একটা 5 নম্বর থাকেই দেখেছি আমি। আর বনজ সম্পদ ও জল সম্পদ এই জায়গা থেকেও 5 নম্বর থাকে 100%। তাহলে 5 5 10, এখানে 20। আর ধরে নিচ্ছি আর তুমি এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা ইত্যাদি জায়গা থেকে তুমি ধরো আরো মনে করছি 10 পেয়েছো, তাহলে 30 হয়ে গেল, আর প্রজেক্টের মধ্যে 20 দিল। আর ধরে নিচ্ছি যদি এইরকম ভাবে এখানে কোনো একটা মিসিং করো, পারলে না, তাহলে ইউনিট টেস্ট গুলোতে হয়তো 5 5 পেয়ে রেখেছো, সেখান থেকেও 10 হতে পারে। অর্থাৎ এই স্টেপগুলো ফলো করলে 100% লাইফ সায়েন্সে তুমি পাস ছাড়া অনিবার্য কোনো আর কথা নেই, 100% পাস করবে। আবার বলছি, এই স্টেপগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন আসবে। আর তুমি যদি চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে এবং লাল বাটন পুশ করে, তাহলে বিগত বছরে পড়ে যাওয়া বিভিন্ন স্কুলের প্রশ্ন, শুধু একটা নয়, আমার কাছে প্রায় 15 থেকে 20টা প্রশ্ন স্কুলের প্রশ্নপত্র রাখা আছে, যে কি ধরনের প্রশ্ন তাদের পড়েছিল সেই সব স্কুলগুলো। তাহলে তুমি সেই প্যাটার্ন দেখলে বুঝতে পারবে তোমাদেরও কেমন আসবে, তাই না? অবশ্যই চ্যানেলের সাথে থাকলে সেগুলো সব একটা সময় পাবে। তো চলো এখন আমি এই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবো, আর এর সমস্ত উত্তরগুলো আমি এখানে দেখতে থাকবো যে কোনগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলছি চিত্র কি কি ইম্পর্টেন্ট সব জানাবো, পার্থক্য কি কি ইম্পর্টেন্ট কোনগুলো সব জানাবো। এখানে দেখো অণুজীব সার, জৈবিক নিয়ন্ত্রণ, আর এই পার্টগুলো দেখো। আগে এখানে যে উত্তরগুলো আছে ছাড়া আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওই পার্টগুলো থেকে, চলো আমি একটু তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একটু দিয়ে নিই। দেখো এই কটা প্রশ্ন, মাত্র 19টা কোশ্চেন দেবো। চলো একটু আমি দেখে নিই 19টা কি আরো একটু বেশি আছে, 20টা কোশ্চেন দেবো। সেই 20টা কোশ্চেন করলেই ব্যাস, আর তোমার কিচ্ছু করতে হবে না। এর মধ্যে কিন্তু তুমি অনেক নম্বর ক্যারি করে নিতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এখানে লক্ষ্য করো, এইখানে যেমন দেখো, এইখানে পার্টটা দেখো, মানব হৃৎপিণ্ড, মানে এইখানে যেটা আমি এই যে 5টা রেখেছি, এটা চিত্রের মধ্যে একটা 100% পড়বে। বলছিলাম না যে এই যে ছবি একটা পড়বে, এই যে 5টা আছে, এই 5টার মধ্যে একটা 100%, এই 5টা প্র্যাকটিস করে। মানব হৃৎপিণ্ডে রক্ত সংবহনতন্ত্র, এইবার এইগুলো কি পরে বলছি, দাঁড়াবো। নেপ্রনের চিত্র এবং মানুষের রেচন তন্ত্রের চিত্র, আর মানুষের পৌষ্টিক তন্ত্রের চিত্র, আর নিউরনের চিত্র, এই কটা এখানে ভালো করে প্র্যাকটিস করবে। আর এখন আমাকে জিজ্ঞেস করতে পারে, স্যার এইসব কি লিখেছেন? দেখো, কেউ যদি ছাড় বই ফলো করো তাহলে তার আছে 98 পেজে। কেউ বাণী সংসদের বই যদি ফলো করো, প্রকাশনী বইটা নিচের দিকে দেখবে, প্রথম পাতায় লেখা থাকবে 126 পাতা এটা পাবে এই ছবিটা। আর সাঁতরা যারা বই ফলো করবে তাদের 99 পাতায় পারবে। আর যদি তোমরা অন্য কোনো বই ফলো করো, এর 1-2 পাতা এদিক ওদিক প্রত্যেক বই, যে কোনো বইয়ে দেখো গভর্নমেন্ট দ্বারা রুলস করা আছে, একটা বইয়ের 167 থেকে 172 পাতার মধ্যে এরকম সীমাবদ্ধ থাকতে হবে সেই পাতা অনুযায়ী। তাহলে এইগুলো এরকম 2-3 পাতার এদিক ওদিক হবে, সব পাবে তোমরা। আচ্ছা এবার দেখো, নেপ্রনের চিত্র,
কোন বইয়ে কত নম্বর পাবে এখানে সব পাতা নম্বর দেওয়া আছে। তাহলে এটা নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। এই বৃক্কের লম্বচ্ছেদে এখানে একটা যদি এক্সট্রা কেউ প্র্যাকটিস করতে চাও এটা বলে দিয়েছি। আর এইখানে দেখো, এইখানে জলসম্পদ বন সম্পদ বলছিলাম না, এইখানে দেখো জলসম্পদের ব্যবহারগুলি লেখো, জলসম্পদের 3টি ব্যবহার এরকম দেয়, বা ব্যবহার ও সংকট সম্পর্কে লেখো। তার ছায়ার 142 পাতা, বাণী সংক্রান্ত 167, সাঁতার 139 পাতা। তিনটে বইয়ের ফলো করে এখানে লিখে রেখেছি। জল সংরক্ষণ সম্পর্কে 3টি উপায় লেখো। তাহলে এখানে ছায়ার কত পাতা দেওয়া আছে। ছায়ার 143 পাতা, বাণী সংসদে 168, আর সাঁতার আছে 139 পাতা। এবং প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের মানে প্রয়োজনীয়তা, যেমন এখানে যেমন সাঁতার দেওয়া আছে কত নম্বর 145 বা 147 এর মধ্যে দেখে নেবে। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, সুবিধা এইগুলো একটু দেখে নেবে। যেমন ছায়ার বই কত, সাঁতার বই এই সব 143, 139 এইগুলো। আর বন ধ্বংসের কারণগুলি, বনভূমি ধ্বংসের কারণ ফলাফল এগুলো লিখতে বলছে। এটা ছায়ার 141 পাতা, বাণী সংসদে 167 পাতা, সাঁতার 138 পাতা পাবে। আর বৃষ্টির জল সংরক্ষণের কৌশলগুলি লেখো, যেটা ছায়া পাবে 142 পাতা, সাঁতার 139 বা 168 পাতা, এরকম বাণী সংসদে দেওয়া আছে। আর খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা লিখতে বলেছে, পার্থক্য 136 পাতা ছায়া, বাণী সংসদে 160 পাতা বা তার প্লাস এদিক ওদিক, সাঁতার 133 পাতা পাবে। এই যে পপুলেশনের বৃদ্ধির এস আকৃতির ও যে আকৃতির লেখচিত্রের সাহায্যে, এটা যখন তোমাদের করতে বলছে বোঝাতে বলছে, এটা এই এস আকৃতি আর যে আকৃতির মধ্যে একটা ছায়ার 129, বাণী সংসদে 155, এগুলো একটু দেখে নেবে। তো এবার দেখো ধৌতিকরণ কে, মানে ধৌতিকরণ এর প্রয়োজনীয়তা কি, আর ধৌতিকরণ কিভাবে রোগের সম্ভাবনা কমায়, ধৌতিকরণের 3টি স্তর কি কি, যেটা এই যে লেখা আছে ছায়া 120, এইরকম 147 পাতা বাণী সংসদ এইগুলো। আর মানব কল্যাণে জীবাণুর ভূমিকা, যেমন সাঁতরাতে 123 পাতা দেওয়া আছে এইগুলো। আর কি জৈবিক নিয়ন্ত্রণ কি, জৈবিক নিয়ন্ত্রণের এই যে ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, অনুজীব সারের ভূমিকা, এইগুলো কত নম্বর পেজ সব এখানে ডিটেলস ছোট ছোট করে দেওয়া আছে, সেগুলো দেখবে। জৈবিক নিয়ন্ত্রণ, অনুজীব সারের ভূমিকা, এটা দেওয়া আছে। NAM কি, এর উপকারী গুণ এটা বলছে। টিকাকরণ কি, টিকাকরণ কি আবার বলছে, টিকা কি, টিকাকরণ কি, আর টিকাকরণের গুরুত্ব লেখো। এটা এইডস রোগের 2টি সংক্রমণ পদ্ধতি লিখতে বলেছে। ছায়ার কত নম্বর 119 পাতা, বাণী সংসদ 146, সাঁতার 121 পাতা। পরিপোষক চক্র কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরিপোষক চক্র কাকে বলে, অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন চক্র ব্যাখ্যা করতে বলছে। ছায়ার 138, বাণী সংসদ 163, সাঁতার 134। পপুলেশন বৃদ্ধির শর্তাবলী লেখো। ছায়ার 129, বাণী সংসদে 155, এই পেজগুলো দেওয়া আছে। এটা 19-এর দাগ হলো। আর একটা তোমাদের দেখাবো, যেটা হচ্ছে তোমাদের কি, মানে দেখো এবার 20-র দাগ। 20-র দাগটা কিন্তু এইটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে বলে আমি উত্তর সহ করে দিয়েছি। এই বিশ্ব খাদ্য সংকটের কারণ এইটা যেটা দিতে বলছে, এখানে লক্ষ্য করো খাদ্য সংকটের কারণ, এখানে দেখো বিশ্ব খাদ্য সংকট, এখানে লেখো। এই খাদ্য সংকটের এখানে আমি উত্তরটা কিন্তু করে রেখেছি, পুরো ডিটেলস উত্তর কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে, দেখতে পাচ্ছ এখানে সবকিছু উত্তর করে রাখা আছে। দেখো এর এই প্রত্যেকটা উত্তর, এবং খাদ্য সংকটের ফলাফল কি সেটাও উত্তর করে রাখা, দেখছো এই যে এখানে। আর এইখানে এবার পার্থক্যগুলো বলছিলাম না, অনুজীব সার কাকে বলে একটু দিয়ে রেখেছি। 10টি পার্থক্য বলেছিলাম না, যখন পার্থক্যগুলো এই যে দিয়ে রাখা, এবং পেজ নম্বর দেওয়া আছে পাশে। এই যে যেমন দেখো, এই যে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে 2টি পার্থক্য, ঠিক আছে, এইখানে দেওয়া আছে। মাইতি বেড়া সাঁতার 41 পাতা, ছাড় আছে 43 পাতা, বাণী সংসদে 55 পাতা, সব দেওয়া আছে। সাঁতার 62 পাতা, বাণী সংসদে 82 পাতা, ছাড় 64 পাতা, সব দেওয়া আছে। ব্যাপন অভিশাপনের মধ্যে পার্থক্য, তো হলোজৈক পুষ্টি আর হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্য। এই দেখো মস বর্গ, ফার্ন বর্গের মধ্যে 2টি পার্থক্য, ডিএনএ আর এর মধ্যে পার্থক্য, পেজ নম্বর সব তোমরা মিলিয়ে নাও। শিরা ধমনির মধ্যে পার্থক্য, ব্যক্তবীজি গুপ্তবীজির মধ্যে পার্থক্য, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, প্রোকারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, সহজাত এবং অর্জিত অনাক্রমতার মধ্যে, শ্বসন দহনের মধ্যে 2টি পার্থক্য। তারপর কি আলোক দশা ও অন্ধকার দশার, মানে আলোক দশা বা অন্ধকার এখন আর বলে না, আলোক নিরপেক্ষ দশার মধ্যে পার্থক্য, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য, এটাও দেওয়া আছে পুরো পেজ নম্বর। তো আমাদের বলেছিলাম যে 10টি দেবো, এখানে 13টি দিয়েছি। আর এছাড়া তোমাদের উত্তরগুলো যেগুলো বলছিলাম, এখানে এই পার্থক্যগুলোর সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। যেমন এখানে দেখো জন্মহার মৃত্যুহার যেটা বলছিলাম না, ওখানে এই পার্থক্যগুলো দেখো এখানে, মানে ন্যাটালিটি, এই যে এইখানে কিন্তু এটা ইংরেজি ভাষা দেওয়া থাকবে, ঠিক আছে। মর্টালিটি, ন্যাটালিটির মধ্যে এই পার্থক্য এটা কিন্তু দেওয়া থাকবে, ভালো করে শুনে, এই কথাটা না দিয়ে ওরকম ঘুরিয়ে দেবে। আর এই খাদ্য শৃঙ্খল 2-1টা প্রশ্ন এখানে দেওয়া আছে। খাদ্য জাল কাকে বলে এখানে দেওয়া আছে, অনেকের বইয়ে হয়তো ভালো নেই, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বলেই আমি এটা দিয়ে রেখেছি। এবং তার সাথে সাথে এখানে দেখো খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্য, এটা দেখো
দিয়ে দেওয়া আছে, এখানে পার্থক্য। তারপরে দেখো এখানে মানে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে এটাও সঙ্গে সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ সহ সব দেওয়া আছে। এবং জাইলেম ফ্লোয়েমের মধ্যে পার্থক্য দেখো, এখানে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে। এবং তার সাথে সাথে দেখো ব্যাপন ও বিস্টাপনের পার্থক্য, একটু আগে এগুলো বলছিলাম না, এগুলো ইম্পর্টেন্ট। ব্যাপন ও বিস্টাপন, হলজৈব হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্য এখানে দেখো, ডিএনএ আর এর মধ্যে পার্থক্য এখানে দেখো, ডিএনএ আর এর মধ্যে পার্থক্য এগুলো দেওয়া আছে। চলো এবার পরের পেজে আসছি, এখানে দেখো ধমনী শিরার মধ্যে পার্থক্য দেওয়া আছে, ধমনী শিরার পার্থক্য, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে। প্রোকারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রোকারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে। এখানে তারপরে শ্বসন দহনের মধ্যে পার্থক্য দেওয়া আছে, প্রত্যেকটা সুন্দর করে। আলোক দশা, অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা, এটা অন্ধকার দশা বলে থাকবে না, আলোক নিরপেক্ষ দশা বলে থাকবে, একই ব্যাপার। কিন্তু আগের বইগুলোতে অন্ধকার দশা থাকতো, তো ওই জন্য এখন সেগুলো আলোক নিরপেক্ষ দশা দেওয়া আছে। সবাদ শোষণ অবাধ শোষণের মধ্যে পার্থক্য, যেটা এখানে দেওয়া আছে। দেখো পরের পেজটা দেখছি, দেখো এবার কোষ পর্দা কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এইবার কিছু কিছু কোশ্চেন, যেমন এখানে অণুজীব সার কি, ঠিক আছে, এই যে অণুজীব সারের কার্যনীতি ব্যাখ্যা করতে বলছে, এখানে দেওয়া আছে কিছু কিছু যেগুলো এখানে। আর মানে ব্যক্তবীজি গুপ্তবীজির মধ্যে পার্থক্য দেখো, এই যে সমস্ত কিছু দেওয়া আছে দেখো এখানে। এবং তার সাথে সাথে দেখো তারপরের পাঠটুকু একটু বাকি আছে, মস বর্গ আর ফান বর্গের মধ্যে পার্থক্য, যেমন এই যে লেখা আছে মস বর্গ ফান বর্গের মধ্যে পার্থক্য, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার সহজাত অনাক্রমতা আর অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য তোমাদের দিতে পারবে, দেখো সহজাত অর্জিত, এই পার্টটাকে লক্ষ্য করো, সহজাত এবং অর্জিত। এবং পরে পেয়ে আসছি, চলো এই তো এইগুলোই, তার আর বাকি তো এক্ষুনি তোমাদের এখানে এগুলো দিয়েছিলাম, এগুলো প্রত্যেকটা কোনগুলি ইম্পর্টেন্ট আরেকবার। তো এইগুলোই তোমাদের কিন্তু জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এইগুলোই কিন্তু তোমরা প্র্যাকটিস করলে ব্যাস তোমার পাস। এবার অন্যান্য ভিডিও পর্ব অবশ্যই আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে দেখো। আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নিজন স্যার। যেমন এই জিওগ্রাফি ও সাজেশন পর্ব দেখো, প্রত্যেকটা এরকম করে দেওয়া আছে, সব কিছু ডিটেলস সাজেস্টিভ করা আছে। ম্যাথটা তো অলরেডি আমি কিন্তু দিয়েছি, তোমরা আলাদা প্লেলিস্ট করা আছে, থার্ড ইউনিট টেস্ট সাজেশন পর্ব উত্তর সহ, সেগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে লক্ষ্য করো। চলো বেস্ট অফ লাক, সাথে থাকো আর এই রুলসটা ফলো করো, কিন্তু এই রুলসটা ফলো করো।